দেশে আসলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। সিলেট বিভাগ জুড়ে উৎসব আমেজ। ভারতীয় অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা। একক যাত্রার টিকিট ছাড়াই চলল মেট্রো রেল। লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কর্মবিরতি প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে যুক্তরাজ্যে থেকে দেশে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। এখন থেকে লাল সবুজ জার্সিতে দেখা যাবে তারকা এই ফুটবলারকে। সিলেট বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় হামজা চৌধুরীকে। নিজ জেলা হবিগঞ্জে বইছে উৎসব আমেজ। ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচ। সিলেট প্রতিনিধি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় হাজারো মানুষ। তারকা ফুটবলার হামজাকে এক নজর দেখার অপেক্ষায়। সময় দুপুর ১৫:৩০। হামজাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিমানবন্দরে উপস্থিত হন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ৮ কর্মকর্তা। ফুল নিয়ে উপস্থিত হন জাতীয় দলের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। এ সময় বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কথা জানান হামজা দেওয়ান চৌধুরী। তারকা ফুটবলারকে বরণ করতে অনেকের হাতে বাংলাদেশের পতাকা ও অভিনন্দন জানিয়ে ব্যানার বহন করতে দেখা যায়। পুরো সিলেট জুড়ে বইছে উৎসবের আমেজ। এর আগে মাতৃভূমির প্রতি টানের কারণে দেশে এসেছেন হামজা চৌধুরী। এমনটাই জানান তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। বাবা হিসেবে নিজের ছেলেকে জাতীয় দলের জার্সিতে খেলোয়াড় হিসেবে দেখার আনন্দই আলাদা বলেও জানান তিনি। প্রথম আসছি যে আমাদের এই বাহুকের ভাইদের সঙ্গে এবং আমরা রিসিভ করবো, এটা আমার জীবনের প্রথম। এটা খুবই আনন্দের এবং ভোলার মতো। বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে। সিলেট বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হামজাকে নিয়ে যাওয়া হবে হবিগঞ্জের গ্রামের বাড়িতে। সেখানে হামজার পরিচালিত এতিমখানায় ইফতার বিতরণ করবেন। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলছিলেন। গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান তিনি। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে এক কর্মশালায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে কারো দাবির সাথে দ্বিমত করেন পররাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। ইউনূসের পাপের ঘোড়া আজ উপচে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে তিলকে তাল করছে তারা। মানুষকে অত্যাচার করছে। রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার মোকাবেলা প্রসঙ্গে কথা বলেন। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না, এটা সবাই বিশ্বাস করে। কাজে আমরা এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছি। কিন্তু আমি মনে করি যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন। এ সময় ব্যবসায়ীদের অনেকে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি তুললেও তার সাথে দ্বিমত করেন উপদেষ্টা। যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না, পরবর্তী ৩ বছর যেটা
আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে যে 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবেন। আমরা যখনই করি না কেন গ্র্যাজুয়েশন, এই যে 3 বছর পাওয়া যাবে, ওই 3 বছরই তারা সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন। তুলা চাষ বিষয়ক এই কর্মশালায় বক্তারা বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশে বছরে 15 থেকে 20 লাখ বেল তুলা উৎপাদন সম্ভব। বিদেশ থেকে যে তুলা আসছে স্যার, সেখানে 1% কোনো ইয়ে নাই স্যার, ভ্যাটও নাই, ট্যাক্সও নাই। আমাদের দেশি তুলার উপরে স্যার একটা ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের 4 জন কর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতির সুযোগে টিকিট ছাড়া প্রায় 2.5 ঘন্টা চলাচল করেন অনেক যাত্রী। কাউন্টার বন্ধ থাকায় একক যাত্রার টিকিট না পেয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই বিনা টিকিটে ভ্রমণ করেন এ সময়। পরে 6 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। মানিক শিকদারের রিপোর্ট। রোববার বিকেল 5টার দিকে 2 জন নারী পরিচয়পত্র না দেখিয়ে স্টেশনের সুইং গেট ব্যবহার করে পেড জোন বের হতে চান। এতে মেট্রো কর্মীরা বাধা দিলে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আরও এক মেট্রো কর্মীকে পুলিশ বক্সে তুলে নিয়ে মারধর করে এমআরটি পুলিশ। বন্দুক তাক করে গুলি করারও হুমকি দেয়। এ ঘটনায় 6 দফা দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতিতে যায় মেট্রো কর্মীরা। বন্ধ হয়ে যায় মেট্রোর একক যাত্রার টিকিট বিক্রি। পুলিশের সাথে নাকি ছোটখাটো একটা ঝগড়ার কারণে আপনার পিজিটিভিগুলো বন্ধ। টিকিট না পেয়ে অনেকেই বিনা টিকিটেও ভ্রমণ করেন। কাউন্টারই বন্ধ ছিল। আমরা 10 নম্বর থেকে উঠলাম, তো দেখলাম যে সবই বন্ধ। পরে উঠতে দিবি কিনা, পরে বলে যে না যান, আপনার সমস্যা নেই। আমি মনে করলাম যে এই পাশে এসে যে সচিবালয়ের এখানে টিকিট কাটতে পারবো, পরে এখানেও কোনো করলো না। পরে বললো যে আজকে যারা এই টিকিট ছাড়ে আজকে ফ্রি। কাট করা আছে তো, এই কারণে আর সমস্যা হয়নি। পাঞ্চ করে ঢুকেছি, পাঞ্চ করে বের হয়ে গেছি। না আমাদের কোনো সমস্যা নাই, কাট পাঞ্চ করে যাই এসে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, কর্মীদের দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। এমআরটি পুলিশের অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে, যেটা বলে স্যার 2 জনকে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে চিলড্রেন পার্কের পাশে খুন হয়েছে রনি নামে এক যুবক। পুলিশ আধিপত্য বিস্তারের কথা বললেও প্রত্যক্ষদর্শীদের দাবি মাদক কারবারে বাধা দেয় এই হত্যাকাণ্ড। এলাকাবাসী আরও অভিযোগ করেন, মাদক কারবারিরা হরহামেশাই আতঙ্ক ছড়ায় এখানে। এদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। পরে তাদের আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। জনি রোজারিওর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। হত্যার আগে মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে রনিকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। জীবন বাঁচাতে ছুটে এসে রাস্তার পাশে পড়ে যায় রনি। তাজা রক্তের দাগ স্পষ্ট সেখানটায়। ওদিক থেকে দৌড়ে আসে সে বাঁচার জন্য, এদিকে মানুষ ছিল, তাকে এদিকে আসলে তো সে একটু বাঁচতে পারবো। ওইখানে যা ঠাস হয়ে পড়ছে ওই দোকানটার সামনে, ওই থেকে দৌড়ে আসে। এলাকাবাসীর দাবি, মাদক কারবারিদের কাজে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এই জায়গায় মানে বাধা দিছিল 3 জন মিল্লা, আমার ভাই আলে একবার ছিল, সবাই মিল্লা বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যারে দেখা নিয়ে এটা করছে। তাদের অভিযোগ, হরহামেশাই এখানে চলে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে প্রায় ঘটে নানান দুর্ঘটনা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা বিচার চাই, এটির শাস্তি হোক। ঘটনার পরপরই সেখানে যান পুলিশ সহ সেনাবাহিনী। এ সময় একজনকে আটক করা হয়। পুলিশের ধারণা, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে খুন হন রনি। মূল ঘটনা জানা যাবে তদন্তের পর। রনি নামক একটা ছেলে, 30 বছর বয়স আনুমানিক, সে হচ্ছে এই পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটার পর্যায়ে ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এর আগে শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। দারোয়ানে ফোন দিল, ভাই এখানে তো কিছু লোক ঢুকছে চাঁদাবাজির লেগে। আমরা তাৎক্ষণিক লোক পাঠাইলাম। আমি দেখো কি পরিস্থিতি, কয় এরা তো ওনার কাছে 5 লাখ টাকা চাইছে। 10 জন লোক গেছিল, 6 জন লোক মানে আপনার সইরা আসছিল অন্য জায়গায়। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদেরকে বাঁধানো অবস্থায় এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। মাহতাব মিনহাজ,
একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুমিল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, যশোরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। 2 বছর আগে ছাত্রলীগের নেতাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাতে না হয় সেজন্য রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল এদিন তা প্রত্যাহার করে নেওয়া হয়। 5 বছর আগের ওই ঘটনার দায়ের করা মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে, তবে এখনও শুরু হয়নি শুনানি। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো এবং এই আদেশের মাধ্যমে আমরা যেটা মনে করছি এই ট্রায়ালটি এখন ত্বরান্বিত হবে। সারা দেশে বেড়েই চলেছে শিশু ও নারী ধর্ষণের ঘটনা। কুমিল্লার লাকসামে সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরের বিরামপুর গাবতলায় 4 বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা। ফরিদপুরে 2 শিশুকে মোবাইলে পর্ন ভিডিও দেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে 1 জন আটক। এছাড়া বগুড়ায় 6 বছরের 2 শিশু এবং সাভারের আশুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টায় ঘটনায় 2 জনকে আটক করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার লাকসামের সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে 5 আসামিকে গ্রেফতার করা হয়। 14 মার্চ ওই তরুণী কয়েক দফা ধর্ষণের শিকার হয়। এদিকে যশোরে গাবতলায় মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় চিৎকার দিলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে মা ও মেয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। রুম আটকে দিয়েছে, দিয়ে এর সাথে উল্টোপাল্টা ধর্ষণ হিসেব করতে গেছে, তখন মনে করেন যে ও ছাড়াতে যায়, ওর হাত মারতে গেছে, তারপর ওর গলায় চাকু টান দিয়েছে, দেওয়ার পরে ও যা থেকে পালিয়ে গেছে। ভিকটিমের ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু এবং অজ্ঞাত 2 জনের কথা আসতেছে। এখনো আমাদের কাছে অভিযোগ বা এজাহার দাখিল করে নাই। 2 শিশুকে মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। রোববার রাতে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের তার মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও বাচ্চাদের কাছে প্রদর্শন করতে দেখাইছে। বাচ্চারা সেটা তাদের অভিভাবকদের কাছে এসে জানালে তখন অভিভাবকদের মাধ্যমে যে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়টা এলাকায় চরমভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকার শত লাস্টে দেখছেন আপনারা হাজার জনতা এখানে তাদের আটক করে রাখে। সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে মিলন নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। 16 মার্চ বিকেলে ওই শিশুর বাবা মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মিলনকে গ্রেফতার করে পুলিশ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এই পথে ঈদে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌ রুটে 6টি ফেরি চলাচল করবে। এছাড়া ঘাটে চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নজরদারি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। এ রুটে ঈদুল ফিতরে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী পারাপার করতে 2 নৌপথে প্রস্তুত রাখা হয়েছে 23টি ফেরি। ঘাট পল্টনগুলো সব ঠিক আছে, ফেরি সমস্ত আমাদের মেরামত ঠিক আছে এবং পাশাপাশি ঘাটের যে আমাদের রাস্তা রোডগুলো আমাদের মেরামত ঠিক আছে, যাতে লোড আনলোডে কোনো রকম সমস্যা না হয়। তবে ফেরির সংখ্যা বাড়লেও ঘাট সংকটে ভোগান্তির আশঙ্কায় দক্ষিণাঞ্চলবাসী।
এখন তো ভালোভাবে যাচ্ছি, ঈদের সময় কিরকম হয় বলতে পারি না। আমরা চাচ্ছি যে সবসময় যেন একটু ক্লিয়ার রাখে। যারা দায়িত্বশীল আছে তারা যদি এটা তত্ত্বাবধান ঠিকভাবে করে তাহলে কি যানজট একটু কম হবে। ঈদের সময় আরো বেশি সময় লাগবে, আরো বেশি কষ্ট হবে। আজকে যেতে পারছে অনেক স্বাভাবিকভাবে, কিন্তু ঈদের সময় এটা হয় না। এদিকে ঈদ সামনে রেখে চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পারে থাকবে পুলিশের অতিরিক্ত সদস্য। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয়, সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা ও ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা। যানবাহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নজরদারি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিডবোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি, আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করব তা না। আমরা বিআইডব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে মাঠে থাকবে র্যাব এবং হাইওয়ে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশে আসলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী, সিলেট বিভাগ জুড়ে উৎসব আমেজ। ভারতীয় অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। একক যাত্রার টিকিট ছাড়াই চলল মেট্রো রেল, লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কর্মবিরতি প্রত্যাহার। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।